দর্শকের সঙ্গে মারামারি শাস্তি পেতে পারেন উরুগুয়ের 10 ফুটবলার। কলম্বিয়া উরুগুয়ে ম্যাচটি ছিল কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াই। এমন ম্যাচে দু দলের মাঠের পারফরমেন্সে পরস্পরকে ছাড়িয়ে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। সেই দ্বৈরথে 1-0 গোলে জয় নিয়ে 23 বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া। তবে এরপরই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় জড়িয়েছেন পরাজিত উরুগুয়ের ফুটবলাররা। কলম্বিয়ান দর্শকদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ানোর তাদের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে কনমেবল। যদিও সেদিন উরুগুয়ে ফুটবলার ও তাদের পরিবারকে লক্ষ্য করে কটু মন্তব্যের অভিযোগ রয়েছে কলম্বিয়ান দর্শকদের বিরুদ্ধে। ম্যাচের পর উল্লসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস ও পানি নিক্ষেপ করেন। একই সঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য ছুড়ে দেওয়ায় বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাহুয়ো। এতেই মূলত চটে যান তারা। পরবর্তীতে গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়ান নুনিয়েজ গিমেনেজরা। ওই ঘটনার প্রসঙ্গে ব্রডকাস্টিং চ্যানেলে দেওয়া হয় সাক্ষাৎকারে গিমেনেজ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, আমাদেরকে পরিবারকে বের করে আনতেই হতো, সদ্যজাত বাচ্চারা ছিল ওখানে, কিন্তু কোনো পুলিশ নেই। আমি আশা করব তারা পরিবারগুলো সমর্থক আর স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তায় আরও সতর্ক হবে। তবে এবার হয়তো বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে উরুগুয়ান ফুটবলাররা। তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে তারা বলেছে, ম্যাচের পরের সহিংস ঘটনাটি পর্যায়ক্রমিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়-দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পূর্ণ ব্যক্ত করে সতর্ক করছি। প্যাশনকে সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না। এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস বলছে, কনমেবলের তদন্তে 10 খেলোয়াড় আছেন। তারা হচ্ছেন মাতিয়া ভিনে সান্তিয়াগো মেলে, দারউইন নুনিয়েজ, জোসে গিমেনেজ, মাথিয়াস অলিভেরা, ফাকুন্দো পেরেস্ট্রে, রোনাল্ডো আরাহুয়ো, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ব্যান্টোকোর ও সেবাস্তিয়ান ক্যাসেরেস। তবে উরুগুয়ের জন্য স্বস্তির খবর, কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কোনো খেলোয়াড় নিষেধাজ্ঞায় পড়ছেন না। ফলে কানাডার বিপক্ষে ম্যাচটিতে মার্সেলো বিয়েলসা তার পুরো স্কোয়াডই পাচ্ছেন। তবে অভিযোগের বিষয়ে আগামী 17 জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে উরুগুয়ান ফুটবলারদের। এরপর তারা দোষী প্রমাণিত হলে নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন, যা প্রভাব পড়বে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। নির্দিষ্ট মেয়াদ নিষিদ্ধ হওয়া খেলোয়াড়রা সেখানে খেলতে পারবেন না। বর্তমানে লাতিন অঞ্চলের বাছাই রিয়েলসার দলটির অবস্থান 13 পয়েন্ট নিয়ে 2-এ শীর্ষে আর্জেন্টিনা।